বলেন যে আল্লাহ নবীর পদ্ধতিতে হতে হবে। মুসলিমদের খালি তুমি রাজনীতি করো কেন? আল্লাহ নবী যেভাবে করেছেন সেইভাবে। আল্লাহ নবীর মূর্তি ছিল কাবার করে, অমত অবস্থায় আল্লাহ নবী তো করেছেন কাবার ঘর। তিনি মুশরিক না মুমিন? আজকে ছাত্র জনতার এই আন্দোলনে একটা ফ্যাসিবাদী, যতই বলেন ফ্যাসিবাদী একজন না, উনি ফ্যাসিবাদী একটু বেশি ছিলেন, বেশি অত্যাচার করেছেন, বেশি সমস্যার সৃষ্টি করেছেন। পতন হয়েছে, পতন করেছে কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা এসেছে? আল্লাহ করেছে, কিন্তু মাঝখানে লোক লেগেছে। ছাত্রদের মাঠে নামতে হয়েছে, সমন্বয় বানাইতে হয়েছে। প্রায় 1000-এর উপরে ছাত্র মৃত্যু হয়েছে, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। তারপরে নাগেই আপনারা কি করেছেন? সম্মানিত উপস্থিতি, যতগুলা মূর্তি ছিল অধিকাংশই ভাঙা হয়েছে না ভাঙা হয় নাই? অধিকাংশই ভাঙা হয়েছে। মুজাফফর কয়টা ভাঙছে? শেখ আব্দুর রাজ্জাক কয়টা ভাঙছে? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কয়টা ভাঙছে? মুসলিউদ্দিন কয়টা ভাঙছে? খালি ওয়াজই করছে। মূর্তি ভাঙা তো দূরস্থান, মূর্তির এই গায়ে একটা আসর দেওয়ার যোগ্যতাই হুজুরদের নেই। খালি বক্তৃতার কথা ফাঁদা। এই জন্য বলছে আর কথা ফাঁদা করে ওদের বেউকুফি আমি করবো না, আমাকে দেখো না। কাজ যারা করে তারা কাজই করে, আর আহলে হাদিসের চাপাবাজি করে। তবে কিছু মনে করেন না, আবার পরে তাও এরা তাওহীদের পক্ষে কথা বলে, সুন্নতের পক্ষে কথা বলে, সহিহ হাদিসের পক্ষে কথা বলে। এটাকে আমি খাটো করতেছি না, এটা করতেই হবে। বহু মানুষ দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু শুধুমাত্র দাওয়াতি কাজে কোনো কিছুর বাস্তব পরিবর্তন ঘটে না। বাস্তব পরিবর্তন কবে ঘটলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন মক্কায় কত বছর? 13 বছর। মদিনায় কত বছর পরে তিনি মক্কা বিজয় থেকে বের হলেন? 8ম হিজরিতে। 13 আর 8 কত? তাড়াতাড়ি হিসাব দাও আমাকে। 13 আর 8 কত বছর? এত বছর পরে তিনি মক্কার দিকে মক্কা বিজয় করলেন। এর আগে আরো ঘটনা ঘটেছে। এই যে মক্কা বিজয়ে গেলেন, এখন কে মূর্তি ভাঙলেন? মূর্তি ভাঙলেন, বাপের মূর্তি আগে ভাঙলেন। বাবা কেরা? ইব্রাহিমের মূর্তি, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি নিজে তিনি মূর্তি ভাঙলেন না, রেখে দিলেন যে বাবার মূর্তি থাক। কোনটা? কত সালে? 8মে। এর আগে আবার তিনি তোয়াফ করেছেন কাবার ঘর, যেটা ওমরা কাজা ছিল, ওমরা করতে পারেন নাই যেটা, সেটা মূর্তি থাকা অবস্থায় তোয়াফ করেছেন না মূর্তি না থাকা অবস্থায় তোয়াফ করেছেন? মূর্তি কাবার ঘরে স্থির ছিল, ওই অবস্থায় আল্লাহ নবী তোয়াফ করেছেন। এখন ফতোয়া কি দিবে আমার হুজুররা? আল্লাহ নবী শিরক করেছেন কিনা? কাবার ঘরে মূর্তি আছে, সেই কাবার ঘরে আপনি তোয়াফ করেন, তাহলে আপনি মুশরিক না মুমিন? জবাব কি? ওই জবাব তো দিচ্ছেন না, জবাব নাই, তাই না? জবাব দিতে পারবেন না তা আমি জানি, একঘেয়ে আওয়াজ হয়। বুঝতে হবে আপনাকে মাথায় সবকিছু নিয়ে, আল্লাহ নবীর গতিবিধি নিয়ে। বলেন যে আল্লাহ নবীর পদ্ধতিতে হতে হবে। মুসলিমদের খালি তুমি রাজনীতি করো কেন? আল্লাহ নবী যেভাবে করেছেন সেইভাবে। আল্লাহ নবীর মূর্তি ছিল কাবার ঘরে, অমত অবস্থায় আল্লাহ নবী তো করেছেন কাবার ঘর। তিনি মুশরিক না মুমিন? কিভাবে কাবার ঘরে মূর্তি আছে, কিভাবে তো করলেন তিনি? একটা গতি, একটা পদ্ধতি, একটা সিস্টেম। আপনাকে পৌঁছতে গেলে মাঝখানে বহু কিছু সামনে পড়ে, ওগুলাকে ডিঙ্গিয়ে যেতে হয় লক্ষ্য পানে। আপনি যদি ওই সময় ফতোয়া দিতেন, তাহলে আল্লাহ নবী কাবার ঘর তোয়াফ করতে পারতেন না, কেন ভিতরে মূর্তি রয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্যভ্রষ্টভাবে কাজ করেন, আপনি মুশরিক হবেন। লক্ষ্য যদি সামনে থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল, আল্লাহ মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। আপনি কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক সমাগত হয়েছে, বাতিল দূরীভূত হয়েছে। বাতিল তো দূরীভূত হওয়ার জন্যই, কিন্তু করবে কে কাজটা? কাজ কে করবে? আপনারা না অন্যরা? না, সেটা আপনাদের শিকড় কেটে দিচ্ছে। 3 প্রকারের বক্তৃতা, 4 প্রকারের বক্তৃতা হচ্ছে।